সেই দিনের জিনিসগুলো পরে দেখানো হয়নি না, তারপরে টাইম শেষ হয়ে যাচ্ছে ওর জন্য। আজকে তো শেষ, এখন বাবা শপিংয়ে যাচ্ছি আমার ঈদের ড্রেসগুলো আনতে, সব বানাইতে দিচ্ছে, আর কী করার বলবেন। আনার পরে আমি পরে দেখাবো, ঠিক আছে? তো আগে চলেন নিয়ে আসি এই যে জিনিস কয়টা, আগেই দেখিয়ে দিচ্ছি, অনেক কিউট। আমি একটা একটা করে সব দেখাবো, একটা একটা করে সব, মানে সব দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি দেখাচ্ছি এইটা, অনেক সুতা ফিতা দিয়ে রেড করা, এটা অনেক টাইমও লাগে পড়তে। এগুলো অনেক কিউট। আমার মাথায় আমি ভেবেছিলাম ঈদের সময় এমনি পরে ফেলবো না, হয়ে যাবে চুল বাঁধো প্লাস চুল খোলা রাখো, ঈদের সময় পড়তে হবে এইভাবে। আমার চুল আটকে গেছে বলে এখন এইটা আমি রেখে দিচ্ছি। না ওদিকে যাস না, যা এখানে একটা রুমে আছে, তাই এটা সারাদিন ধরে ঘুরে ফেলে। কারণ তো ভালো লাগে, এখানে একটা রুম বানিয়েছে, এই রুমে সারাদিন যা মন চাই তাই করবে। তালা দিয়ে রেখেছি, চাবি নিয়ে আসছে, যা এক পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি যেদিকে তাকাবো না ওদিকে এইভাবে ভাল লাগে, বলেন? রাগ উঠে না অনেক? মানে এই এমন আমি 5টা কিনেছি, এখন বলে আমি পরে দেখাবো। এই যে এক ঝলক দেখাই রেখেছি, বাদ দেন এক ঝলক না। এটাকে আপনার কাছে ভালো লেগেছে এইগুলা? এই ক্লিপগুলো আমি 5 সেটের কিনবো ভেবেছিলাম, পরে দেখি কি একবারই 10 সেট। 1 2 3 4 5, মানে 5 সেটই আছে। সেট এই যে 1 2 3 4 5 7 8 9 10 সেট না, কিন্তু আসেই 5 সেটের মধ্যে। মানে এই 2 1, আবার এই 2 2 না 2 সেট এখানে, আবার এখানে 2 সেট, এমন করতে করতে 10 সেট আছে। এভাবেই করে না হলে ভাল লাগে না। আর এখানে আমি কিনেছিলাম, এখানে আমি 6 সেট কিনবো ভেবেছিলাম, বাকি 6 সেটের এই দুটো কমপ্লিটই রাখতে পারে, এই দুটো হারিয়ে গেছে। বলেন, এই দুটো আমি সেই ড্রয়িং রুমে দেখে আসছি, সেই ড্রয়িং রুমেই পড়ে গেছে। এটা রেখে দিই এখানে। দেখি আর কি এনেছি, সবই তো আমার না, কিছু কিছু আছে এমন। আচ্ছা আমি লিপস্টিক কিনবো, লিপস্টিক দেখাবো। দেখি তো কমেন্টে আপনাদের কি লিখছে। লিপস্টিকটা দেন, না হলে আমার রাগ উঠছে। আরে লিপস্টিকটা দেখাবো তো, রাগ উঠছে কেন আপনার? আচ্ছা চুড়ি সেট কিনেছি, পরে দেখাবো। এই দেখেন লিপস্টিক, একটা না দুটো কিনেছি। একটা নেল পলিশ কিনেছিলাম, তাই কালারটাও সেম হয়ে গেছে। এই দেখেন কি কিউট কাপড়ের বানায়। ওখানে যাস না, এই যে এই একটা, আরো অনেকগুলোই আছে। এই যে এই যে এই যে এই যে এই এই যে এই দুটো। কয়টা আমার কাছে অনেক কিউট লেগেছিল, এর জন্য কিনেছিলাম। আচ্ছা আপনাদের আমি বুঝি অনেক কম হয়ে গেছে যে এই একটা কিনেছিলাম, এই দুটো সেটের কিনেছিলাম, দু সেটের কিনেছে না, সব উদায় গেছে। জানেন অনেক টাইম লেগেছে এগুলো কিনতে। কিনলে কি ভালো, অনেক টাইম লাগে, বলেন না? বুঝেন না? সে এমনি করে খেলা যায় বললো কি নতুন খেলনা বানানো যায় সেফটি পিন দিয়ে, সেটাই কিনে রেখে দিই। সেফটি পিন প্রথমে এমনি করলে বলে অনেক কিউট দেখা যায়। বাহ
অনেক শক্ত হয়ে থাকে, আমার কিউটও লাগে। এরপরে এটাকে এমনি করে রাখা শেষে পরে এটাকে এমনি ধরে রাখা যাবে, এমনি করে রাখা যাবে, পরে আবার এমন করে দিলে অনেক খারাপ বাজে লাগে দেখতে। পরে চুড়ি আর কিচ্ছু নাই এটা ছাড়া, ফাঁকা প্যাক। তো এটা দেখা শুরু করে দিই। আচ্ছা, আমি সোনার চেন এগুলো অনেক দাম নিচ্ছে, 5,000 4,000 নিচ্ছে অলরেডি। এগুলো এখানে হাতে চাকরি ধরবে, এগুলোও হাতে চাকরি দেখুন, যখন আমি হাতে পরেও দেখাতে পারি। ছোট বড়, ও সরি, এগুলো সব বড়। এগুলো এই যে এটা আমার, এই পুরো সেটটাই আমার। আর আমার মেয়ের সেট, আমার মেয়ের সেট, আমার মেয়ের সেট কি আল্লাহ, আমি আমার মেয়ের সেটটা পরে ফেলছি, দেখেছেন? আমি আমার মেয়ের সেট শুদ্ধা করে ফেলছি, আমার মেয়ের সেট আমার হয়ে যায়। দেখে দিচ্ছি, বাজে খারাপ লাগছে। না, এইটার পরেই শেষ। এটাই অনেক দাম নিয়েছে, দুটো দুটো করে, তিনটে তিনটে করে কিনলাম, অনেক দাম পড়েছে এটারই। এই যে এই চুড়িটা দিয়েছে 5,000, এটাই নিচে জাস্ট 5,000। একটা সোনার চেন কিনেছিলাম, ভিতরে আছে, আমি পরে দেখাচ্ছি। এটাই নিয়েছে 5,000 টাকা। তাহলে সোনার চেনটার দাম কত নেবে বলেন? আস্তে আস্তে উঠাচ্ছি আমি, এগুলো এমনিতেই ভেঙে যাবে। 5,000 টাকা নিয়েছি, কোনো মতো নিয়েছি, কিন্তু এটা ধরছিল 1,00,000। বললাম এইটুকু একটা চিড়ির দাম 1,00,000। আমি বললাম কি 5,000 রাখলে নিব, না হলে নেব না। পরে বললো কি আচ্ছা 5,000 রাখবো, যদি রাখতে চান আপনারা তাহলে লাগবো, না হলে লাগবো না, এইসবই আপনাদের ঢং। আমি বললাম এগুলো কোনো ঢঙের মধ্যে নাই নাকি, তোমাদের হিংসে কোনো ব্যাপার থাকে না, ব্যাপার ট্যাপার হয় না এগুলোতে, সেগুলোতে এগুলোর ব্যাপার ট্যাপার হয় না, বুঝে না এগুলো কিছু। ও, এর মধ্যেই তো সোনার চেনটা, এই যে সোনার চেন। আর আমি এইটার দাম কত নিচ্ছে আমি বলতে পারি, এইটা আমার হাসিল, সেই ছবিটা দেখতেই একটা ছবি ডুলিয়ে দিয়েছে, এই দেখেন একটা বউয়ের ছবি দিয়েছে, এই যে ছবি। আমার খালি হাসি পাচ্ছে সেটা দেখে। আরে গাইস, এগুলো বিয়ের ছবি দিয়ে আর কি দরকার, কাজল লাগে কেমনে পড়েছে দেখ, এই দেখেন অত দেখে আমার চোখটা চলতেছে হাসির জন্য, দেখেন দেখছি অত চয়ে। তো এবার দেখেন এই সোনার চেনটা, এই যে সোনার চেন দাম কত নিচ্ছে, বলতে না বলতে আপনাদের মাথায় হাত পড়ে যাবে, এইভাবে মাথায় হাত হয়ে গেল। তো চলেন দেখাই দিই কি 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 কি। তো সব আয়োজন এই সাইডে দেখলাম, আয়োজনগুলো অনেক বেশি হয়ে গেছে, বেশি কিনা হয়ে গেছে। ও, তো এটার দাম নিয়েছে 1,07,00,000। 1,07,00,000 দাম নিয়েছে, আমার তো মাথায় হাত পড়ে গেছে আগে। 1,07,00,000 এর চেয়ে কম নাই, সে বলো কি আছে 1,50,000 5,00,000। আমি কি না ভাই বাদ দেন, এটাই দেন। পরে প্যাক করে দেওয়ার পরে আমি নিয়ে আসলাম, এই দেখেন কি সোনা, চকচকে চকচকে, কিন্তু আপনারা ভিডিওতে খোলা দেখবেন, এটাই বুঝি। এই দেখেন কতটা চকচকে, অনেক চকচকে না বলেন, অনেকটা চকচকে।
এই আওয়াজ করবি না, এখান থেকে যা না, যা এখান থেকে। ফালতু আমার ভাইটা একদম, আমার ভাইটারে দেখবেন আপনারা, কেটে দিবেন। আমার ভাই এতটা পাগলাই ছুটেছে, তাই আমার কাছে বেশি কিছু হয়নি। তো এখন এগুলো আমি পেট পেট আবার দেখাচ্ছি, এখন ভরবো। তো আমার ভিডিও কমপ্লিট, জাস্ট দেখাতে হবে এগুলো আবার। প্রথমে এগুলো সবগুলাই একসাথে দেখাবো। এগুলো আমি এতগুলা কালার, রেড বা ব্রাউন, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, পার্পল। তো এখন আমি এগুলো সব আবার একসাথে বলবো। রেড, রেড, ব্রাউন, গ্রিন, অরেঞ্জ, পার্পল। ওই থেকে তো একটা পড়ে গেছে, এই যে পড়ে গেছে এদিক থেকে। একটা তো দেখেন এখানে অরেঞ্জ নাই। এগুলো সব অনেক মজা। একটা জিনিস দেখবেন, দেখেন আমি অনেক খুশি। দেখবেন একটা খুশি জিনিস দেখবেন, এটা কথাগুলা। দেখেন এগুলো জিনিস দেখেন, আমি সব নিয়ে নিচ্ছি আবার। আমি সব নিয়ে নিচ্ছি এগুলো। এখন চলেন একটা একটা করে ভরা যায়। রেড, ব্রাউন, অরেঞ্জ, না না, গ্রিন, অরেঞ্জ, রেড। আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, কেন জানি হঠাৎ করে আমার মনটা খারাপ হয়ে যায়। আমার বন্ধুর কথা মনে পড়ে। আমার বন্ধুর মা অনেক বাজে ছিল। আমার বন্ধুর মা মানে আমার বন্ধুর মা আমার বন্ধুর মা অনেক রাগী ছিল, কাউকে করতে দিত না। কিন্তু আমার বন্ধু আমাদের বাসায় থাকে, কিন্তু আমাদের বাসার নিচের তলায় থাকে। ও এখানে ভাড়া থাকে না, মানে থাকে, ভাড়া থাকে না, তাদের নিজেরই কিনা বাসা। আমরা কিনছি, আমরা ফ্ল্যাটটা পরে তারা নিতে চেয়েছিল, বাট আমরা দেইনি। পরে তারা নিজেই দারোয়ানের সাথে মানে ম্যানেজারের সাথে যোগাযোগ করে থাকছে। পরে আমি আমার ফ্রেন্ডকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মা থাকতে দেয় না। বলেন কেমন লাগে। তারপরে আমার ফ্রেন্ড, এরপর থেকে আমি খেলতাম আমার ফ্রেন্ডের সাথে, ওদের বাসায় যেয়ে খেলতাম, কিন্তু ওর মা কিছু বলতো। ওর মার রিড দেখে আমার মাও সেম সেম হয়ে গেছে, রিডের মতন সেম টু সেম রিড হয়ে গেছে। এখন তো আর হয় না কিছু। এখন
এখন অনেক রাগের জয় চলতে হয় আমাকে। আর এতে আমি অনেক রাগ হয়েছিলাম। পরের দিন থেকে আমরা খেলতাম, অনেকই হয়ে গেছে, কালকেই খেলছিলাম, আজকে থেকে তারা বলে গ্রামে চলে গেছে, তারা আর এখানে থাকবে না, সেই এত রাগারাগি হয়েছিল। এরপর থেকে তারা আর আসেই না গ্রামে, মানে গ্রামের থেকে ঢাকায় আর কখনোই আসেনি আমাদের এই বাসায়। একদিন থাকার জন্য আসেনি, 5 দিন তো দূরের কথা, 3 দিনের তো একদিন, 8 দিনের তো 8 দিন, 80 দিনের 8 দিন চলে যাবে, পার দিন চলে আসবে, একদিন হইয়া যাবে কার দিন। এই ভাষায় আমাকে অনেক আন্দোলন হয়েছিল, আমার উপরে সবাই অনেক প্যাচানি ছিল। এরপর থেকে আমি ওকে রাগ থাকতাম, প্রেস্টিজ আমার ডুবে যেত সব কিছুতেই। আজকেও আমার প্রেস্টিজটা ডুবে গেল আপনাদের সামনে, আমি একটু অনেক রাগ হয়েছি। পরে আমার ফ্রেন্ড রাইহাস এলো, রাইসা, ওর নামই রাইসা, ও বিয়ে করে ফেলছে। ও অনেক ছোট বয়সে বিয়ে করে ফেলছে, ওর বছর এখন 7 বা 6 হতে পারে, এই বয়সেই বিয়ে করে ফেলছে। ওর বছর 7, এই 7 বছরে বিয়ে করে ফেলছে। এখন কি করা যায় বলো? বিয়ে করে ফেলছে, তার মা বাবাকে রেখে চলে গেছে, সে দুবাই বিদেশ ঘুরে বেড়াচ্ছে। তার মা বাবার কোনো খেয়াল নেই, তার মা বাবা কই গেছে, তার মা বাবা মরে গেছে নাকি সেগুলার ওর তো জানে না। সে জানে যে তার মা বাবা বেঁচে আছে, কিন্তু আমি খবর একদিন দেখি কি তার মা বাবাই পুরো সেম টু সেম কালীগঞ্জে মারা গেছে। এখন কি করার, সে পরের দিন থেকে আর কখনো করে নাই, টাইম করে নাই কিছুতেই। পরের দিন থেকে তার মা মারা গেছে, এরপরে সে বিয়ে করে বিদেশ চলে গেছে। তার তার সব কিছুতেই অনেক স্ট্রেস ডুবে যেত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাই।